অংশ নিয়ে আমার একটা বক্তব্য ছিল, দেশের সকল দুর্নীতি ও অপকর্মের জন্য দায়ী আমাদের গণতন্ত্রের মানসকন্যা। এটা আমরা জানি। সো আপনারা একটু দেখে নেবেন আমাদের এই ভিডিওটি। অনুরোধ করবো এই ভিডিওটি দেখার সঙ্গে আমি একটু আমলনামা, আমি যদি বলি যে শেখ হাসিনার আমলনামা কি, আমি এই আমলনামাটা বলার পরে হয়তো আমি নাজমুস সাকিবকে স্ক্রিনে আনতে চাই এবং তারপরে আমরা ওনার কাছ থেকে জানতে চাই এই মাহফুজ আনাম, এই যে সম্পাদক, ভীরু কাপুরুষ সম্পাদক, যে ফালতু বয়ান দিয়েছে, এই বয়ানটার সাথে এই যে আমি যে মানে শেখ হাসিনার যে আমলনামাটা এখন বলবো, সেটি আমরা একটু মিলাতে চাই। আসলে দর্শক, আপনারাও যদি কোনো কিছু মানে বাকি থাকে, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনারাও আমাদের মন্তব্যে এই আমাদের যে দামি প্রধানমন্ত্রী, তার আমলনামার কিছু অংশ যদি আমি বাদ পড়ে, আপনারা একটু জানাবেন আমাকে। ভারতের ইন্ধনে বিডিআর বিদ্রোহ শেখ হাসিনা আপনি তৈরি করেছেন, এটা আমি বলেছিলাম ওই ভিডিওতে। সাগররুনি হত্যাকাণ্ড সরকারের ষড়যন্ত্র ছিল, যেটা প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। শেখ হাসিনা, জনগণের কোটি কোটি টাকা খরচ করে আপনি শেখ হাসিনা জিয়া বেগমের নাম পরিবর্তন করেছিলেন। শেখ হাসিনা আপনি বেগম জিয়াকে তার নিজ বাড়ি থেকে উৎখাত করেছেন। শেখ হাসিনা আপনি শেয়ার বাজার লুট করেছেন, আপনার নেতৃত্বে আপনার নির্দেশে শেয়ার বাজার লুট হয়েছে। হলমার্ক কেলেঙ্কারি আপনার জন্য হয়েছে, আপনার নির্দেশে হয়েছে। হলমার্ক কেলেঙ্কারির জন্য আপনি নিজে দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা আত্মীয় তারেক সিদ্দিকীর প্রতিহিংসার কারণে নানান ষড়যন্ত্র এবং মামলা দিয়ে ডেস্টিনিকে আপনি ধ্বংস করেছেন। শেখ হাসিনা এবং ডেস্টিনিকে ধ্বংস করার পেছনে আপনার প্রত্যক্ষ মদত ছিল। আশুলিয়া ব্যাংক ডাকাতি আপনি জানতেন এবং আপনার লোকরা করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, সোনা লোহায় পরিণত হয়েছে, সবকিছু আপনি জানতেন। জি শেখ হাসিনা, আপনার সময় এটি হয়েছে। সীমান্তে ফেলানি হত্যা, তার লাশ তারা কাটে ঝুলিয়ে রাখা, জি শেখ হাসিনা, এটি আপনার আমলে হয়েছে। আপনার নতজানু পররাষ্ট্র নীতির কারণে ঘটেছে। রানা প্লাজার ট্র্যাজেডি, আমরা রেশমা নাটক, সব আপনি করিয়েছেন। শাপলা চত্বরে হেফাজতে হত্যাকাণ্ড, শাপলা চত্বরে কে বলে যে আলেমদেরকে আপনি হত্যা করেছিলেন, এটি আপনি ঘটিয়েছিলেন। একের পর এক ব্লগারকে আপনি হত্যা করিয়েছেন। সুরঞ্জিতের কালো বিড়াল এবং পদ্মা সেতুর আবুল হোসেনের নাটক আপনি সাজিয়েছিলেন। ইলিয়াস আলী চৌধুরী আলম এবং অসংখ্য বিরোধী দলীয় নেতাকে আপনি গুম করিয়েছিলেন। আপনার প্রত্যক্ষ নির্দেশে গুম করা হয়েছে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন, এইটা আর সাথে আপনার সংশ্লিষ্টতা ব্যক্তি জড়িত ছিল। আপনার নাটবল্টুরা, আপনার এই ফ্যাসিস্ট শাসনের নাটবল্টুরা জড়িত ছিল। নাটোর উপজেলা চেয়ারম্যান ও নরসিংদীতে নিজ দলীয় পৌর মেয়রকে প্রকাশ্যে দিবা লোকে আপনার নির্দেশে খুন করা হয়েছিল। আপনি হচ্ছেন নির্দেশদাতা। সারা দেশে অসংখ্য বিরোধী দলীয় অসংখ্য নেতাকর্মীকে আপনার নির্দেশে সংগঠিত হয়েছে। মানে আর কত বলবো। বিএনপি নেতা সালাউদ্দিন অপহরণ আপনি জানতেন, সালাউদ্দিন অপহরণ আপনার সময় সংগঠিত হয়েছে, এর দায় আপনাকে নিতে হবে। 5ই জানুয়ারি বিতর্কিত নির্বাচন আপনি নিজে সংগঠিত করেছেন, এর দায় আপনাকে নিতে হবে। যুদ্ধ অপরাধীদের বিতর্কিত বিচার ও যুদ্ধ অপরাধীদের নামে জামাতে ইসলামী নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড আপনি ঘটিয়েছিলেন। শাহবাগের নাটক মঞ্চস্থ করেছেন, রায় পরিবর্তন করিয়েছেন। আপনার ইঙ্গিতে এই অপকর্ম সংগঠিত হয়েছে। আপনি ভারতকে বিতর্কিত ট্রানজিট দিয়েছেন এবং এর দায়ও আপনার। দৈনিক আমার দেশ এবং নির্যাতিত মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে রক্তাক্ত আপনার নাটবল্টুরা করেছে। লতিফ সিদ্দিক ধর্ম অবমাননা আপনার সময় হয়েছে। সংখ্যালঘু এবং বিদেশিদের উপর পরিকল্পিত হামলা আপনার সময় সংঘটিত হয়েছে।
কুমিল্লার তনু হত্যাকাণ্ড আপনার সময় সংঘটিত হয়েছে। বাঁশখালীতে ঝুঁকিপূর্ণ কয়লা বিদ্যুৎ কেন্দ্র আপনার প্রতিষ্ঠা করেছেন, আপনার সময় সংঘটিত হয়েছে। এসপি বাবুল আক্তারের দারুণ করুণ পরিণতি আপনার সময় সংঘটিত হয়েছে। গুলশানের জঙ্গি হামলা আপনার সময় সংঘটিত হয়েছে। গ্যান্ডেরিয়া মসজিদ নির্মাণে বাধা আপনি দিয়েছেন। রামপালে বিতর্কিত বিদ্যুৎ কেন্দ্রের জোর জবরদস্তি করে আপনি প্রতিষ্ঠা করেছেন, আপনি এর জন্য দায়ী। জুম্মার নামাজে সরকারি খুতবা পরিবর্তন আপনার সময় ঘটেছে। বদরুন কর্তৃক খাদিজা এবং কোপানো এই সময় আপনি সংগঠিত করেছেন। জঙ্গি নাটক বহুবার আপনার সময় সংগঠিত হচ্ছে। মেজর সিনহা হত্যাকাণ্ড আপনার স্নেহের পুলিশ অফিসার প্রদীপ ঘটিয়েছে, আপনার নির্দেশে। তত্ত্বাবধায়ক সরকার আইন আপনি বাতিল করেছেন, এর সম্পূর্ণ দায় আপনার। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটক রেখেছেন, এর দায় কে নেবে? এর দায় আপনার, সম্পূর্ণভাবে আপনার। কালাকানুন ডিজিটাল নিরাপত্তা আইন কে বানিয়েছে? আপনি বানিয়েছেন। মুনিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি আনভিরকে দুবাই কে ভ্রমণ করিয়েছে এবং বেকসুর খালাস কে দিয়েছে? আপনার নির্দেশে সংগঠিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ডক্টর ইউনিসকে অপদস্থ কে করেছে? আপনি করেছেন। দেশের অধিকাংশ ব্যাংক লুট, দেশের শক্তিশালী মাফিয়া চক্র প্রতিষ্ঠা আপনি করেছেন, যারা সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, সিন্ডিকেট প্রতিষ্ঠা করেছে এবং এটার একমাত্র পৃষ্ঠপোষক আপনি এবং আপনার পরিবার। পুলিশ বাহিনীকে পুলিশ লিগে কে পরিণত করেছে? আপনি করেছেন। সেনাবাহিনীকে নপুংসুক বাহিনীতে পরিণত করেছেন আপনি। সেনাবাহিনীর ব্যবসা এবং সেনাবাহিনীর চরিত্র হনন কার সময় সংগঠিত হয়েছে? আপনার সময় সংগঠিত হয়েছে। শেখ রেহানার আত্মীয় তারেক সিদ্দিকি দিয়ে গুপ্ত হত্যা ও গুমের মতো অপরাধ চক্র কে ঘটিয়েছে? আপনি ঘটিয়েছেন। শেখ মুজিব ও পরিবারতন্ত্রকে আপনি বানিয়েছেন, আপনি, এবং তাদেরকে কোটি কোটি টাকার মালিক কে বানিয়েছে? আপনি বানিয়েছেন। সম্রাট ও পাপিয়া কাণ্ডকে ঘটিয়েছে, আপনার সময় সংগঠিত হয়েছে, এর সমস্ত দায় আপনার। সম্রাটকে আপনি প্রশ্রয় দিয়েছেন। সর্বশেষ প্রধানমন্ত্রী আপনাকে, আচ্ছা, এরকম আরো অনেক আমি বলতে পারি, তারপরে আরো বলতে পারি, হয়তো বাদ গেছে যে এই বুয়েটের এই আপনার আবরারকে কে হত্যা করেছে? আপনার নির্দেশে আপনার হেলমেট বাহিনী ঘটিয়েছে। সো এরকম অনেক অপকর্ম আপনি সংগঠিত করেছেন, আপনার সময় সংগঠিত হয়েছে এবং আপনি এর জন্য দায়ী এবং আপনি হচ্ছেন হুকুমের আসামি। দ্যাটস ইট, ফুল স্টপ। এরপর আর কোনো কথা নেই। আরো অনেক অপকর্ম আছে, আমি হয়তো দর্শক আপনারা হয়তো লিখতে পারেন, আপনারা হয়তো মেসেজ করতে পারেন, মন্তব্যে লিখতে পারেন, আরো কত 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 অপকর্ম, তাই না? এই তো এখন আসি আমি, এত অপকর্ম বাংলাদেশে সংগঠিত হয়েছে, এই অপকর্মের মধ্যে এত অপকর্ম প্রকাশ কারা করেছে? এই অপকর্ম প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া। এই অপকর্ম কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া করেনি। তাহলে আমার কাছে প্রশ্ন, ডেইলি স্টার সম্পাদকের কাছে প্রশ্ন, যে আপনি রিপোর্ট করতে সাহস পাননি কেন? আপনি সাহস পাননি, বেনজির ক্ষমতাবান ব্যক্তি, আইজিপি, আপনি সাহস পাননি। সো এই কারণে আপনি সাহস পাননি, মাফ করবেন দর্শক। তা আপনার মতো অপদার্থ, আপনার মতো ভীরু, আপনার মতো কাপুরুষ সম্পাদকের কি প্রয়োজন আছে বাংলাদেশে বলুন? আপনি চায়ের দোকান করুন, আপনি রিক্সা চালান,
আপনি টেম্পু চালান, আপনাকে এই ডেইলি স্টারের মতো একটি পত্রিকার সম্পাদক হতে কে বলেছে? আপনার কি যোগ্যতা আছে বলুন? আপনার কি যোগ্যতা আছে? দর্শক, আমরা একটু শুনতে পারি। আমার মনে হয় ইতিমধ্যে আমি নাজবুস সাকিব বোধহয় আমাদের সাথে জয়েন করবে, আমি ওনার জন্য অপেক্ষা করছি। তার মধ্যে আমরা একটু ভিডিওটার একটি অংশ শুনে নিতে পারি, আপনাদেরকে শোনাতে পারি। যতক্ষণ আমার মনে হয় নাজবুস সাকিবকে অংশগ্রহণ করবে, আমরা একটু ওনার সেই বক্তৃতাটা একটু শুনে নিতে পারি, তারপর আমরা নাজবুস সাকিবের মন্তব্য নেব। কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আমাদের বর্তমান সরকার এক নাগারে 15 বছর দেশের শাসন করছে। সো এটা তো অনেক লম্বা একটা শহর। বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এতদিন তারা ক্ষমতায় থাকেনি। পৃথিবীতেও অনেক সরকার নাই যারা 15 বছর। সো আমি অনুরোধ করব যে এই 15 বছর যে আপনাদের যে মিডিয়ার প্রতি অ্যাটিটিউড, মিডিয়ার প্রতি যে আপনাদের চিন্তাধারা, এটা কতটুকু আপনাদের কাজের সহায়তা করেছে আর কতটুকু আপনাদের কাজের সহায়তা করে নাই। আমি অনুরোধ করব যে আপনারা যদি একটু be a bit reflective that in the last 15 years what attitude did the government have? Did it help the government? If we did not report on bank default, it would not have come out. If we did not report on money laundering, you could not have known the extent of money laundering. If we did not report on the criminalization of many of the institutions, you would not have known. My humble suggestion is that if you had given us more leeway, you would have been served better. And that is the relationship between the free press and the government. আমি একটা উপমা দেই মাননীয় স্পিকার এবং মন্ত্রীকে। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিককে কি না করতে পারত, এবং ওই সময় সে যদি করতো তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো? ওই সংবাদপত্রের পাশে কি সরকার দাঁড়াতো যে না এটা তো তথ্য ভিত্তিক রিপোর্ট হয়েছে, পুলিশ তুমি কেন ওদেরকে হ্যারাস করছো? আমাদের সেই আত্মবিশ্বাস নাই। ইনস্টিটিউশনাল যারা হেড হয়, particularly law enforcement agencies, তারা এত ক্ষমতাধর হয় যে তারা সরকারের না অজ্ঞাতেই তারা কিন্তু সাংবাদিকতার উপরে হস্তক্ষেপ করে। এবং এই বেনজিরের example is a startling example where we in